নাফ নদীর ওপার থেকে ভেসে আসে প্রথম বিস্ফোরণের শব্দ। গভীর রাত, টেকনাফের ওয়াইক্যাং সীমান্তে ঘুম ভেঙে যায় সাধারণ মানুষের। দেয়াল কেঁপে ওঠে, জানালার কাচ ঝনঝন করে। কেউ জানে না পরের শব্দটা গুলি নাকি বোমা। এভাবেই 3 রাত ধরে আতঙ্কের ভেতরে দিন কাটাচ্ছে সীমান্তের সাধারণ মানুষ। 8 জানুয়ারি রাত থেকে 10 জানুয়ারি সকাল পর্যন্ত থামেনি এই গোলাগুলি। মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতরে যেন এক অদৃশ্য যুদ্ধ চলছেই। সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, জান্তা বাহিনী অনেক এলাকা ছেড়ে পালিয়েছে। সেসব এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। সেই সঙ্গে সক্রিয় রয়েছে কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ। 3 পক্ষের সংঘর্ষে পুরো সীমান্ত এখন বারুদের স্তূপ। এই যুদ্ধের শব্দ এসে পড়েছে এপারে বাংলাদেশের সীমান্তের ঘরে ঘরে। নাফ নদীতে নামতে পারছেন না স্থানীয় জেলেরা। চিংড়ির ঘের ফাঁকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাত বাড়লেই বিস্ফোরণের শব্দ আরও তীব্র হয়। শিশু আর বৃদ্ধরা শব্দ পেলেই আঁতকে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আগে মিয়ানমার থেকে ছোড়া গুলি এপারে এসে মানুষের শরীরেও লেগেছে। তাই আশঙ্কা আরও গভীর। অনেক পরিবার এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। উপজেলা প্রশাসন বলছে, বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। কিন্তু সীমান্তের এই অন্ধকার রাতে প্রশ্ন একটাই, এই গোলাগুলির শেষ কোথায়? যতক্ষণ না ওপারের বন্দুক নীরব হয়, ততক্ষণ টেকনাফের রাজ্যে শান্ত হবে না, তা বলাই যায়। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।